আমাদের সবার প্রিয় মোহাম্মদ আশরাফুল বিপিএল এ মাত্র 2 ম্যাচ খেলে দর্শক হিসেবে বাকিটা সময় পার করছেন। ওই আমি তো এক সাধারণ একজন, অতি সাধারণ এই মন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আসলে তিনি তার দুঃখটা এভাবেই প্রকাশ করছিলেন একটি ইউটিউব চ্যানেলে এসে। তিনি বলছিলেন যে আসলে তার গানে গানে তার দুঃখটা আসলে সবার সামনে প্রকাশ করছিলেন, যদিও ডিরেক্টলি তিনি কিছু বলেননি এ ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন মোহাম্মদ আশরাফুলকে কিন্তু চট্টগ্রাম ভাইকিংস তারা তাদের দলে নিয়েছে এবং অনেকগুলো টাকা খরচ করে কিন্তু মোহাম্মদ আশরাফুলকে কিনেছে। তারপর কিন্তু সবার আশা ছিল মোহাম্মদ আশরাফুলকে কিন্তু বিপিএল এর পুরোটা সময় মাঠে দেখা যাবে, কিন্তু দুঃখের বিষয় প্রথম 2টি ম্যাচ খেলার পর কিন্তু মোহাম্মদ আশরাফুলকে আর দেখা যায়নি। তো বন্ধুরা, এটাই কেন করা হয়েছে চিটাগাং ভাইকিংসের ম্যানেজমেন্টই খুব ভালো জানে। তো বন্ধুরা, এই 2 ম্যাচে যে মোহাম্মদ আশরাফুল খুবই খারাপ করেছে তা কিন্তু নয়। এখানে আমরা দেখেছি অনেক বড় বড় তারকারাও কিন্তু ফ্লপ মারছে, তারপরেও কিন্তু তারা চান্স পেয়ে যাচ্ছে। কিন্তু মোহাম্মদ আশরাফুল প্রথম ম্যাচটিতে একটু খারাপ করেছে, দেন সেকেন্ড ম্যাচটিতে মোটামুটি ভালো স্টার্ট পেয়েছিলেন, যদিও আনফর্চুনেটলি তিনি 22 রানের বেশি করতে পারেননি। তো বন্ধুরা, মোহাম্মদ আশরাফুল কিন্তু প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি 5 বল খেলে 3 রান করেছেন, তিনি শফিউলের বলে আউট হয়েছেন। তো দ্বিতীয় ম্যাচে কিন্তু সিলেট সিক্সার্সের বিপক্ষে তিনি কিন্তু খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলেন। তিনি সেই ম্যাচে কিন্তু 22 রান করেছিলেন 23 বল খেলে। তার ইনিংসটি সাজানো ছিল 3টি 4-এর সাহায্যে এবং তিনি তাসকিন আহমদের বলে আউট হয়েছিলেন। এই 2 ম্যাচে কিন্তু তার স্থায়িত্ব ছিল বিপিএলে। তো বন্ধুরা, আমরা সবাই আশা করি মোহাম্মদ আশরাফুলকে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে এবং তাকে এই বিপিএলটি শেষ হওয়ার আগে আমাদের সবার প্রত্যাশা অনুযায়ী তাকে দলে খেলানোর সুযোগ দেওয়া উচিত এবং তার যেই কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আসলে সবার সামনে এক্সপোজ করা উচিত এবং সবাইকে দেখানো উচিত যে আসলে তিনি খুব ভালো খেলছেন। একটা মানুষ যখন 5 বছর নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএল এর মতো একটা আসরে তিনি ভালো পারফরমেন্স করবেন, তার আগে তিনি প্রথম ম্যাচ যখন খেলেছেন অবশ্যই তিনি নার্ভাস থাকবেন। তো সেই নার্ভাসনেসটা দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছিলেন। আমরা আশা করতে পারতাম তৃতীয় ম্যাচে কিন্তু তিনি অনেক ভালো রান করতে পারতেন, কিন্তু চিটাগাং ভাইকিংসের ম্যানেজমেন্ট আসলে তাকে সুযোগ দেয়নি। সেই সুযোগটি তিনি পাননি যে তাকে তিনি এক্সপোজ করবেন, সবার সামনে দেখাবেন যে আশরাফুল এখনও পুড়িয়ে যায়নি। তো বন্ধুরা, আমরা আশা করি মোহাম্মদ আশরাফুলকে বাকি যেই ম্যাচগুলো রয়েছে চিটাগাং ভাইকিংসের, অবশ্যই চিটাগাং ভাইকিংস কিন্তু ইতিমধ্যে কোয়ালিফাই করে গিয়েছে, তারা বাকি অনেকগুলো ম্যাচ খেলবে সেই ম্যাচগুলোতে এবং আগামী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলকে চান্স দিবে এবং তাকে তার কোয়ালিটি সম্পর্কে জানানোর সুযোগ দিবে সবাইকে। সো ফ্রেন্ডস, আপনারা কি মনে করেন? অবশ্যই আশরাফুলকে যদি সুযোগ দেওয়া উচিত হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন ইয়েস, আর যদি আপনার মনে হয় যে আশরাফুলকে সুযোগ দেওয়া আর দরকার নেই, উচিত না, তাহলে আপনারা নো লিখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।